আমি বললাম যে আমার প্রতিষ্ঠান আমি চালাবো, আমি চলে যাব কেন, যদি না যান তাহলে খারাপ হবে। 2006 সালে মৌচাকে বিলকিস জাহান নামের এক নারী মাই টিভি জীবনের কথা নামক একটি টেলিভিশন চ্যানেলের কার্যক্রম শুরু করেন, যেই চ্যানেলের লাইসেন্স সহ ভ্যাট, ট্যাক্স এবং কপিরাইট সকল কাগজপত্রেও বিলকিস জাহানের নাম সহ প্রমাণপত্র পাওয়া যায়। অরিজিনাল বিলকিস জাহান হলে আমি, আমার নামে এভরিথিং সবকিছু। নাটক, সিনেমার ভিডিও বিভিন্ন চ্যানেলে ঘুরে ঘুরে সে সময় বিক্রি করতেন নাসিরউদ্দিন সাথী, ছিলেন ভিডিও এডিটর। সেই সুবাদে মাই টিভির অফিসে নিয়মিত যেতেন সাথী। প্রকৃত মালিক বিলকিস জাহানকে বোন বলে ডাকতেন তিনি। বিলকিস জাহানের স্বামী অসুস্থ হয়ে পড়লে কয়েক মাসের জন্য আমেরিকায় চলে যান বিলকিস, আর সেই সুযোগে নিজেকে মাই টিভির মালিক দাবি করে বসেন নাসিরউদ্দিন সাথী। ওই মেয়েটাকে সে বিলকিস জাহান বানাইছে। বোন বিলকিস জাহানের কাছ থেকে মাই টিভির মালিকানা নিয়েছেন বলে ভুয়া দলিল বানান, যেখানে অন্য এক নারীকে বিলকিস জাহান বানিয়ে ভুয়া স্বাক্ষর নেন সাথী। এরপর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধভাবে চালিয়ে এসেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভি, যার বর্তমান সিইও হলেন তার ছেলে তৌহিদ আফ্রিদি। মাই টিভির পিছনে অনেক ইতিহাস আছে, অনেক স্টোরি। চ্যানেল করতে হলে টাকার প্রয়োজন, দুটো সন্তানকে জমা রেখে আমাকে টাকা দেন। নাসিরউদ্দিন সাথীর সিনেমেটিক পরিবারের এসব ইমোশনাল ফুল বানানোর গল্প দেশের মানুষ খুব খেয়েছে, অথচ এই পরিবারের মাঝেই লুকিয়ে আছে এত প্রতারণার ফাঁদ, তা দেশের মানুষ কমই জানে।